আজ মহর্ষি ব্যাসদেবের রচিত এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থের ফেললভ নামক টিকার ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীকৃত যে টিকা সেটি আমরা দ্বিতীয় পর্বে আজকে পাঠ শুরু করব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীমদ্ ভাগবতের বার্তা। শ্রীমদ্ ভাগবত কলিহত জীবের কাছে কি অভিনব খবর নিয়ে আসলেন সেটি এখন বলবার। শ্রীমদ্ ভাগবত একখানি শাস্ত্র গ্রন্থ। নিখিল শাস্ত্রের যা বক্তব্য তা তো ভাগবতে থাকবেই। এর উপর ভাগবতের নিজস্ব কথা আছে। নিখিল শাস্ত্রের কি বক্তব্য সেটি আগে দেখা যাক। নিখিল শাস্ত্রের মূল কথা। নিখিল শাস্ত্রের সার শ্রুতি, বেদ, উপনিষদ। উপনিষদই বেদান্ত। বেদান্ত বিশ্ব মানবকে ডেকে বলছে, শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহ। ও হে অমৃতের পুত্রগণ শোনো। সকলকে আহ্বান করে সকলের চিরকল্যাণ প্রদবার্তা বেদান্ত জগৎকে দিয়েছে। শ্রুতির সার বার্তা এই, আমাদের জীবন ভরা দুঃখ শূন্য হয়ে শাশ্বত সুখ লাভই আমাদের জীবনের লক্ষ্য। এজন্য আমরা সর্বদাই চেষ্টা পরায়ণ। আমাদের লৌকিক চেষ্টায় দুঃখ ঘোচে না, সাময়িকভাবে ঘোচে, অল্প ঘোচে। দুঃখের চিরনির্বাপন, আত্যন্তিক নিবৃত্তি হয় না। সকল দুঃখের আত্যন্তিক নিবৃত্তির উপায় শ্রুতি জগৎকে শুনিয়েছেন। শাস্ত্র আমাদের পরম শরীর। আমরা দুঃখের জ্বালায় জর্জরিত, অব্যাহতি পাবার জন্য সর্বদা সচেষ্ট। কিছুতেই পারি না দুঃখের কবল থেকে নিজেদের বাঁচাতে। এই কার্যে শাস্ত্র আমাদের সর্বশ্রেষ্ঠ সহায়। শাস্ত্র বৈজ্ঞানিক প্রণালীতে তার বক্তব্য বলেছেন। প্রথম দুঃখের কারণ নির্ধারণ করেছেন, তারপর নিরাকরণের উপায় বলেছেন। শ্রুতি কি বলেছেন? যে দুঃখের কারণ নাল্পে সুখম অস্তি, অর্থাৎ অল্পতায় সুখ নেই। সীমাবদ্ধতাই দুঃখের হেতু, সংকীর্ণতায় সকল অশান্তির মূল কারণ। শ্রুতি দুঃখ দূর করবার উপায় ঘোষণা করেছেন। ইয়দ বৈ ভূমা তৎ সুখম। ভূমার সঙ্গে মিলন হলেই সুখ। অসীমের সঙ্গে যোগ হলে দুঃখ দূর হবে। অসীম অনন্ত শাশ্বত বস্তুর নাম ভূমা বা ব্রহ্ম। এই ব্রহ্ম বস্তুর সঙ্গে যুক্ত হলে জীবের সকল দুঃখ চিরতরে চলে যায়। ব্রহ্ম শব্দের অর্থ সবচেয়ে বড়। বড়কে পেলে সকল দুঃখের চরম নিবৃত্তি। ব্রহ্মের স্বরূপ কি উপায় তাকে পাওয়া যাবে, এটি হচ্ছে বেদান্তের সার কথা। ব্রহ্ম প্রাপ্তির উপায়ের নাম উপাসনা। উপাসনা অর্থ নিকটে আসা। যতই ব্রহ্মের নিকটবর্তী হবে ততই দুঃখের অবসান হবে। নিকটতর হতে হতে যখন ব্রহ্মভূত হবে তখনই জীব দুঃখাতীত হবে। এটি শাস্ত্রের সার সংবাদ। ভাগবতের বিশেষ বার্তা। সকল শাস্ত্রের যে কথা ভাগবতে তা তো আছেই, তাছাড়া নিজের কথা আছে অভিনব, যে কথা আর কেউ বলেনি। ভাগবত শাস্ত্রের প্রধান শ্রোতা কলিহত সংসারী জীব। সংসারিণাং করুণায়ঃ পুরাণ গুচ্ছম। অতি করুণা পরবশ হয়ে ভাগবত দুঃখতপ্ত কলিগ্রস্ত সংসারী জীবগণকে বলছেন, তোমরা এত দুঃখ ভোগ করছো, উপাসনা করে ব্রহ্ম সান্নিধ্য লাভের যোগ্যতা তোমাদের নেই। আমি এনেছি তোমাদের জন্য নতুন সংবাদ, শোনো। কি সংবাদ? প্রথমত ভগবান আসেন। জীব তুমি অক্ষম, তার কাছে যাবার শক্তি তোমার নেই। এটা জেনে পরব্রহ্ম করুণা করে তোমার নিকট এসেছেন।
তুমি গোলকে যেতে সমর্থ অসমর্থ, তাই গোলক বিহারী এসেছেন তোমার জন্য শ্রীবৃন্দাবনে যমুনা তটে। এই হচ্ছে ভাগবতের প্রথম বার্তা। অনুগ্রহায় ভূতানাং মানুষিং তনুমাশ্রিতঃ। জগতের প্রতি অশেষ অনুগ্রহ পরায়ণ হয়ে মানুষই তরু ধারণ করেছেন শ্রী ভগবান। এসো তাকে দেখে যাও ব্রজে বংশী বটে, গোচারণ মাঠে। কত দূরের বস্তু আজ ঘরের হয়েছেন। তিনি আছেন, এটা তো প্রাচীন বার্তা। তিনি আসেন, এই হচ্ছে ভাগবতীয় বার্তা। 2 নম্বর, ভগবান ডাকেন। ভাগবত সংবাদ দিয়েছে, জীব তুমি তাকে ডাকতে জানো না। তোমার ক্ষীণ কণ্ঠের ধ্বনি তার গোলকের আসন পর্যন্ত পৌঁছায় না। তুমি কি আর ডাকবে? কান পেতে শোনো, শোনো, তিনি তোমাকে ডাকছেন। মধুর মুরলীর তানে মুরলিয়া তোমাকে আকুল প্রাণে আহ্বান করছেন। তোমা অপেক্ষা সহস্র গুণ আরতি নিয়ে তিনি তোমাকে তার অভিমুখে আকর্ষণ করছেন। আকর্ষণ করে বলেই তিনি কৃষ্ণ। কেবলই মধুর তানে ডাকেন বলে তিনি মুরলীধর। তার বংশী সর্বভূত মনোহরম, সকল জীবের মনোহারী মনোপ্রাণ আকর্ষণকারী। এই হলো ভাগবতের দ্বিতীয় বার্তা। তিনি আছেন, তিনি আসেন, তিনি ডাকেন। তৃতীয় বার্তা, ভাবনার মধ্যে ভাবনাতীত। বেদান্ত বলেছে ব্রহ্মের কথা, কিন্তু কি বলেছেন? কিছু বলা যায় না। তিনি অশব্দ, এই কথা বলেছেন। তিনি শব্দের অবাচ্য, এটা শুধু বলা যায়। তিনি অরূপ, অস্পর্শ, অব্যয়। তিনি ইন্দ্রিয়ের অতীত, মনের অতীত, বুদ্ধির অতীত, ধ্যান ধারণার অতীত, এমনকি আলোচনারও বহির্ভূত বা ঊর্ধ্বে স্থিত। এই ভাবনার অতীতকে নিয়ে ভাবনা করতে সাধারণ জীবের ভয় হয়। চিন্তায় যাকে নাগাল পাওয়া যায় না, তাকে চিন্তার গণ্ডিতে আনবে কে? ভাগবত জানাচ্ছেন, জীব ভয় নেই। ভাবনার অতীত ধন ভাবনার মধ্যে নেমে এসেছেন। ধ্যানের অতীত সত্তা ধ্যানের মধ্যে ধরা দিয়েছেন। নির্গুণ নির্বিশেষ নিরাকারের ভাষা আমাদের আয়ত্ত নয়, তা আমরা পড়তে জানি না। অজানা ভাষা আর জানা ভাষায় অনুবাদিত হয়েছে। নির্গুণ নিরাকার নির্বিশেষ পরব্রহ্মের সগুণ সাকার সবিশেষ অনুবাদী ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, যিনি ব্রহ্ম পরমাত্মা, নিখিল জীবের আত্মার আত্মা, তিনি ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবনে নন্দনন্দন। কৃষ্ণ মেনম মেনবেবিহি, কৃষ্ণ মেনমবেহি তমাত্মানাম অখিলাত্মনাম জগদ্ধিতায় স্বপত্র দেহি বা ভাতি মায়া। শ্রীকৃষ্ণ গুরু কপট মানুষ, মানুষ কিন্তু মানুষ নন। তিনি পরাৎপর ব্রহ্মের সর্বশ্রেষ্ঠ মানবীয় অনুবাদ। এটি হচ্ছে ভাগবতের তৃতীয় বার্তা। যিনি চিন্তার অতীত, তিনি চিন্তামণি হয়ে ভজনের ধন হয়েছেন। ব্রহ্মের কথা বলা যায় না। যদি ঈশ্বরের কথা কিছু বলতে শুনতে হয়, তবে শ্রীকৃষ্ণের কথাই বলতে হবে, শুনতে হবে। শ্রী ভগবানের কথা যদি বলতে হয়, শুনতে হয়, তবে শ্রীমদ্ ভাগবতী ভরসা। অধিকন্তু শ্রীমদ্ ভাগবত জীবের দুয়ারে এক নিরুপম সংবাদ, এক পরম করুণার বার্তা বহন করে এনেছেন। পরম বস্তু শ্রী ভগবান, তাকে পাবার অধিকারী প্রত্যেক নরনারী। কোন যুক্তিতে বললেন এই কথা? ঈশ্বর লাভ করতে যা প্রয়োজন তা সকলের আছে কি?
উত্তর এই যে ঈশ্বর লাভ করতে একটি মাত্র বস্তু লাগে এবং তা সকলেরই আছে। কি সেই বস্তু? হৃদয়ের সহজ শুদ্ধ ভালোবাসা। সহজ শুদ্ধ ভালোবাসা কি? সহজ ভালোবাসা বলতে বোঝায় যে ভালোবাসা দ্বারা মানুষ মাতা পিতা স্ত্রী পুত্রদের ভালোবাসে। এটি সহজ সহজাত আত্মার স্বাভাবিক ধর্ম। আত্মার তিনটি ধর্ম, অস্তি, ভাতি ও প্রিয়ত্ব। এই প্রিয়ত্ব ধর্মই ভালোবাসা। এই ভালোবাসা কৃষ্ণে অর্পিত হলেই কৃষ্ণ প্রাপ্তি। শুদ্ধ ভালোবাসা বলতে বোঝায় যে ভালোবাসার মধ্যে স্বার্থপরতা নেই, কোনো মতলব বা অভিসন্ধি নেই। যাকে ভালোবাসি তার সুখ ও বিধান ছাড়া অন্য বাঞ্ছা নেই। প্রশ্ন হতে পারে, এই শুদ্ধ ভালোবাসা কি সকলের আছে? উত্তরে বলবো, হ্যাঁ আছে। আমাদের ভালোবাসার যা মালিন্য তা ভালোবাসার স্বভাব নয়। মালিন্য আগন্তুক, তাকে সরিয়ে দিলেই স্বাভাবিক শুদ্ধতা ব্যক্ত হবে। কোনো সরোবরের জল যদি মলিন হয়ে অপেয় হয়ে থাকে, তাহা হলে ফুটিয়ে নিতে হবে, ডিস্টিল করতে হবে, ফিল্টার করতে হবে। তাহলেই জল নির্মল করা যাবে, পানযোগ্য করা যাবে। কারণ জল স্বভাবত অমলিন, তার মালিন্য হচ্ছে আগন্তুক, তা দূর করা যায়। সেই রকম চিত্তের ভালোবাসা শুদ্ধই মলিন হয়েছে, ওই মলিনতা অপসারণ করা যায়, মার্জনা করে দূর করা যায়। সাধনের উদ্দেশ্যই চিত্তের মার্জনা। মার্জন হয় ভজনে। ভজন দ্বারা সুমার্জিত হলে সকলের হৃদয়েই সহজ ভালোবাসাই শুদ্ধ হয়। সেই ভালোবাসা শ্রী নন্দনন্দনে সমর্পিত হলে তৎপ্রাপ্তি। এই বিরাট সত্য ভাগবত কেবল ঘোষণা করেননি, শ্রীকৃষ্ণের লীলা জীবনের মধ্যে মূর্ত করে দেখিয়েছেন। অনন্ত ব্রহ্মাণ্ডের কারণের কারণ লীলা পুরুষোত্তমকে বৃন্দাবনের এক গোয়ালিনী রজ্জু দ্বারা বন্ধন করেছেন। এই এক অভিনব বার্তা শ্রীমৎ ভাগবত মহাগ্রন্থের। অহং ভক্ত পরাধীন হস্যতন্ত্রৈব দ্বিজ। হৃদয়ের সহজ শুদ্ধ ভালোবাসার দ্বারা সকলেই কৃষ্ণধনকে আপনজন করে নিতে পারে। এই হচ্ছে ভাগবতের অপূর্ব ঘোষণা। যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়। কৃষ্ণের ভজনে নেই জাতি কুলাদি বিচার। বাঁশি শুনি না কেন? সর্বভূত মনোহর মুরলী বাজিয়ে অবিরত ডাকছেন। ভাগবতের এই বার্তা শুনে কলিহত জীবের প্রশ্ন জাগে, কই ডাক তো আমরা শুনি না। ভাগবত বলেন, সংসারের কর্ম কোলাহলে তোমাদের কর্ণ বধির হয়েছে, তাই শুনতে পাও না। এই বধিরতা ঘুচাবার ওষুধ আছে। মুরলীর ডাক শুনে যাহারা উধাও হয়ে ছুটেছেন, তাদের কথা নিত্য শোনো। শুনতে শুনতে কানের বধিরতা ঘুচে যাবে, তখন বাঁশির ডাক শুনতে পাবে। বাঁশরি সদাই বাজে, যার কান শোনার যোগ্য হয়েছে সেই শোনে। উপায় কি? হৃদয়ের সহজ ভালোবাসা কৃষ্ণে অর্পিত হলে কৃষ্ণ প্রাপ্তি হবে। ভাগবতের এই বার্তা শুনে জিজ্ঞাসা জাগে, হৃদয়ের ভালোবাসা তো পতি পত্নী পুত্র কন্যা ধন ঐশ্বর্যের দিকেই যায়, কৃষ্ণের দিকে নিবার উপায় কি? ভাগবত উপায় বলেছেন। যাদের ভালোবাসা কৃষ্ণের দিকে গিয়েছে তাদের সঙ্গ করো। দৈহিক সঙ্গ যদি না পাও, মানস সঙ্গ করো। মানস সঙ্গ সকলের পক্ষেই সম্ভব। নিত্য নিয়মিত তাদের কথা শ্রবণ মনন করলে মানস সঙ্গ হয়।
ব্রজে এমনই লীলা করেছেন যা শ্রবণ করলেই চিত্ত তৎপর হয়ে যায়। ভজতে তদৃশি ক্রীড়া ইয়া শ্রুত্তা তৎপর ভবে, যা শুনলেই চিত্ত তৎপর হয় অর্থাৎ কৃষ্ণপর হয়, কৃষ্ণানুপ্রাণিত হয়। ভাগবতী কথা শুধুমাত্র শ্রবণের দ্বারা অশেষ মঙ্গল হয়। শ্রবণ মঙ্গলম। সুতরাং ভাগবত শ্রবণ কীর্তনী জীবের সর্বশ্রেষ্ঠ অথচ সহজতম সাধন। তিনি সুন্দরতম। ভাগবতের চরম ও পরম বার্তা, সুন্দরতমের সংবাদ। এটি বলেই ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী প্রবন্ধ শেষ করবেন। বেদান্ত দর্শনের শ্রেষ্ঠ সংবাদ হল ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। জীবের মধ্যে এমন যোগ্যতা ঘুমিয়ে আছে যে সাধনের দ্বারা উন্নতি লাভ করতে করতে সে ব্রহ্মভূত হতে পারে। এটি একটি বিরাট বার্তা। বেদান্তের এই সংবাদ ভাগবত গান করেছেন। আবার এই বিরাট বার্তা ছাড়া আরেকটি অতি সুন্দর সংবাদ ভাগবত পরিবেশন করেছে, যা বেদ বেদান্তেও নেই। বিরাট ব্যাপারে আমাদের চক্ষু বিস্ফারিত হয় আর সুন্দর সংবাদে হৃদয় জুড়িয়ে যায়। বড়কে গ্রহণ করে বুদ্ধিবৃত্তি, সুন্দরকে গ্রহণ করে হৃদয় বৃত্তি। ভাগবতের সুন্দর সংবাদটি এই যে, তপস্যা দ্বারা মানুষ যেমন ব্রহ্মত্ব লাভ করে, পরব্রহ্ম সেই রূপ তপস্যা দ্বারা মনুষ্যত্ব লাভ করেন। মানুষের তপস্যার নাম সাধনা, ঈশ্বরের তপস্যার নাম করুণা। সাধনায় মানুষ ওঠে, করুণায় ঈশ্বর নামেন। নামতে নামতে ভগবান যখন একেবারে মানুষ হয়ে মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি হয়ে যান, তখন সুন্দরতম হন তিনি। সুন্দরতম মাধুর্যে ভরা, মাধুর্য ভগবত্তাসার। এই হচ্ছে ভাগবতের পরম বার্তা। মাধুর্য ভগবত্তাসার ব্রজে কইল পরচার, তাহা সুখ ব্যাসের নন্দন। স্থানে স্থানে ভাগবতে বর্ণী আছে নানা মতে, যাহা শুনি মাতে ভক্তগণ। ভাগবতের সকল সংবাদই ভক্তেরা শোনেন, শ্রদ্ধার সহিতই শোনেন। ব্রজের সুন্দরতমের সংবাদ পেলে তারা মেতে ওঠেন, পাগল হয়ে যান। কারণ সুন্দরতমের মাধুর্যময় সংবাদই ভাগবতের অন্তরতম বার্তা, সর্বজীবের অন্তর আলোড়নকারী বার্তা। চারটি মাধুর্য ভগবান শ্রীকৃষ্ণের চারটি মাধুর্যের বার্তা দিয়েছেন শ্রীমদ্ ভাগবত। বিশ্ব সাহিত্যে এই বার্তার কোথাও নেই। রূপ মাধুর্য, বেণু মাধুর্য, প্রেম মাধুর্য ও লীলা মাধুর্য। এই চার মাধুর্যে নন্দনন্দন অনন্য সাধারণ। শ্রীকৃষ্ণের জন্ম যেমন জন্মহীনের জন্ম দিব্য জন্ম, তার রূপও যেমন অরূপের রূপ, শাশ্বত নিত্য রূপ নবকিশোর নটবর। সে রূপে শুধু জগৎ ভোলে না, আপনার রূপে আপনিও বিমুগ্ধ, আত্ম পর্যন্ত সর্বচিত্তহর। বেণু মাধুর্য ভাগবতের প্রতিপাদ্য দেবতা বেণুধর জগৎকে ডাকেন তিনি আপনার অভিমুখে বংশীর টানে। যখন বংশীতে ফুৎকার দেন তখন অধরের মাধুর্য রাশি ছিদ্র পথে ঢেলে দেন। তাই ধ্বনিরূপে পরিণত হয়ে বিশ্বজগতে ছড়িয়ে যায়। বংশী ছিদ্র আকাশে তার গুণ শব্দে পৈশে ধ্বনিরূপে পায় পরিণাম। সেই ধ্বনিতে নিখিল বিশ্বে আলোড়ন উপস্থিত হয়। যোগী যোগ ভোলে মুনি ধ্যান টলে, ধায় কাননে কামিনী ত্যাজি কুলে। গিরি গোবর্ধনের শিলা গলে, বেগবতী যমুনা স্থির হয়ে দাঁড়িয়ে যায়। ধেনুর পাল ঊর্ধ্বপুচ্ছে ছোটে, নরনারীর চিত্ত কৃষ্ণ লালসায় আকুল হয়ে ওঠে। আরো কত কি ঘটে।
ভাগবত গেয়েছেন প্রাণ ভরে মুরলীর মোহনীয় মাধুর্য। প্রেম ও মাধুর্য ব্রজের শুদ্ধ ভালোবাসার বন্ধনে সরৈশ্বর্যময় ভগবান সম্পূর্ণ আত্মবিস্মৃত, কত বড় কত ছোট হয়ে যান। এই তো প্রেম মাধুর্য। যার ভয়ে যম ভীত, তিনি মায়ের ভয়ে ভীত হয়ে কাঁপতে কাঁপতে মিথ্যা উক্তি করেন। স্বতন্ত্র পুরুষ হয়েও ভগবান শুদ্ধ প্রেমের দুয়ারে সম্পূর্ণ অধীন। এই ভক্ত অধীনতা বশতই ব্রজেন্দ্র নন্দনের এত মধুরিমা। এই প্রেম মাধুর্যের গভীরতা অতল স্পর্শী। লৌকিক সাহিত্যকারেরা প্রধানত কান্তা প্রেমেরই বিস্তার করেছেন। ভাগবত শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর এই 5 রসেরই আস্বাদন করিয়েছেন। তার মধ্যে শ্রী বৃন্দাবনে বাৎসল্য, সখ্য ও মধুর এই 3 রসের যে ভিয়ান করেছেন, ভাগবত শাস্ত্র নিখিল বিশ্ব সাহিত্যে তার কোনো জুড়ি নেই। শ্রী ভগবান ভক্ত হৃদয়ের প্রেম মাধুর্যের ভোক্তা, তাই শ্রী ভাগবত অশেষ বিশেষে প্রেমরসের যত প্রকার বৈচিত্র্য হতে পারে তা প্রপঞ্চিত করেছেন। লীলা মাধুর্য, লীলাময় শ্রীহরির লীলায় ঐশ্বর্য মাধুর্য দুটি বস্তু আছে। ঐশ্বর্যে তার মহত্ব, মাধুর্যে তার প্রিয়ত্বের প্রকাশ, দুই মিলে এক অনির্বচনীয় মধুরিমা। পুতনাকে বধ করেছেন স্তন্যপান করাতে করাতে। পুতনা বধে ঐশ্বর্য, স্তন্যপানে মাধুর্য, দুয়ের মিলনটি চমৎকার। নাচতে নাচতে কালীয় নাগের ফণাগুলো ভেঙে দিয়ে তাকে দমন করেছেন। কালীয় দমনে ঐশ্বর্য, মধুর নৃত্যে অপূর্ব মাধুর্য, দুয়ের মিলন অভিনব, চিত্ত চমৎকারী। ব্রজে এই লীলা মাধুর্য অপরিসীম মধুরিমা মণ্ডিত। এর বর্ণনায় শ্রীমদ্ ভাগবতের নৈপুণ্য বিস্ময়কর। এই 4 মাধুর্যে মধুময়, শ্যাম সুন্দর, সুন্দরতম। এই সুন্দরতমকে আপনজন করে নেবার সহজ উপায় হৃদয়ের সর্বাপেক্ষা সুন্দর বস্তু যে ভালোবাসা, তা নিঃশেষে শ্রীকৃষ্ণে সমর্পণ করা। এই ভালোবাসা আছে সকল জীবের বুকের তলে। সুতরাং জাতি, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল নরনারী সুন্দরতমকে হৃদয় সর্বস্ব করে নিতে অধিকারী। শ্রবণ মনরসায়ন মধুময় ভাষায় শ্রীমদ্ ভাগবত এই অতুলনীয় বার্তা উদ্ঘোষণা করেছেন কলিতাপহত জীবনী বহের গোচরে। ভাগবতে যাহা অভিনব বার্তা তা সংক্ষেপে কিছু বলা হলো। এরপর বলা হবে ভাগবতের বৈশিষ্ট্য। সেটি আমরা পরের দিন 3য় পর্বে আলোচনা করব। আজ এইখানেই আমাদের পাঠ শেষ হলো। ওম শ্রীকৃষ্ণায় অর্পণমস্তু। হরি ওম তৎসৎ।